কে আমার পা ধরেছিস? ছাড় বলছি। আমার মেয়েটাকে বাঁচাও তুমি। আমি ছাড়া ওর আর এই দুনিয়াতে কেউ নেই। ওকে একটু দেখে রেখো তুমি। আমার চেহারা দেখেছিস তুই? আমি মানুষ নই। তোর মেয়েকে কোন দুঃখে দেখতে যাব আমি? নিজের মেয়েকে নিজে সামলে রাখতে পারিস না? শুধু শুধু কান্নাকাটি করে সবার শান্তি নষ্ট করছে। ও খুব ভয় পেয়েছে, তাই কাঁদছে। তুমি ওকে কোলে তুলে নিয়ে একটু সান্ত্বনা দিলেই ও আবার শান্ত হয়ে যাবে। আমি আমার বাচ্চাকে দেখে রাখতাম, কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আমার হাতে বেশি সময় নেই। এ কি? তোর মাথা থেকে রক্ত পড়ছে কেন? কি হয়েছে তোর? একটা খারাপ দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি। কোন রকমে আমার মেয়েটাকে দূরে ছড়ে দিয়ে বাঁচাতে পেরেছি, কিন্তু নিজেকে রক্ষা করতে পারিনি। তুমি একটু দেখো আমার মেয়েটা ঠিক আছে কিনা, আর আমাকে কথা দাও আমার মেয়েকে দেখে রাখবে, নয়তো আমি তোমার পা ছাড়বো না। আচ্ছা, কথা দিলাম দেখে রাখবো। এবার তো আমার পা ছাড়। একদিকে তোর মেয়ের কান্না, আর একদিকে তোর পা টানাটানিতে অতিষ্ঠ হয়ে গেলাম আমি। যাক, এবার অন্তত আমি শান্তিতে মরতে পারবো। এই মহিলা দেখি সত্যি সত্যিই মরে গেছে। আর একটু অপেক্ষা করলেই পারতাম। শুধু শুধু এই মহিলাকে কথা দিয়ে বিপদে পড়লাম। শাকচন্যে হলেও আমি তো আবার কথা দিয়ে কথা ভাঙতে পারি না। গিয়ে দেখি বাচ্চারা ঠিক আছে নাকি। শাকচুনি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে সব ঠিক আছে দেখার পর তাকে নিয়ে তার কাছে গেল। কিরে, তুইও দেখি তোর মায়ের মতো ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছিস আমার দিকে। আমার চেহারা দেখে ভয় পাস না নাকি? কি রে পেঁচি শাকচুন্নি, একা একা কি বকবক করছিস? চল খাবার খুঁজতে যাই। অনেকদিন যাবত ভালো কিছু খাই না। আমি আর যাব না কোথাও, তুমি যাও। তোর হাতে কি ওটা? মানুষের বাচ্চা? কোথায় পেলি? সে কতকাল আগে মানুষের বাচ্চা খেতাম ধরে ধরে। আজকাল তো মানুষের বাচ্চা পাওয়াই যায় না। কবে থেকে খাই না। আমাকেও একটু দিস। কে বলছো তুমি এসব? আমি ওকে খাওয়ার জন্য আনিনি। তাহলে কিসের জন্য এনেছিস? ওকে দেখে রাখার জন্য।